সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো। এখানের মধ্যে দেখেন হাঁসের মাংসটি এখানে কেটে এটা পুড়িয়ে নিয়ে এসেছে। আমি এটাকে আবার পরে বেছে নিচ্ছি। এই যে দেখেন সাদা সাদা এগুলো চামড়ার ভিতরে যে লোমগুলো আছে এগুলো বেছে অবশ্যই নিতে হবে। ওরা পিস করে দিয়েছিল, পরিষ্কারও করে দিয়েছিল পুড়িয়ে। হাঁসের মাংস সব সময় পুড়িয়ে রান্না করতে হয়, পুড়িয়ে পিস করে বেছে রান্না করতে হয়। এই যে আমি সব বেছে নিচ্ছি, আবার এইভাবেই বেছে নিতে হয় সবগুলো। তারপরে এটাকে আমি আরও একটু ছোট ছোট পিস করে কাটছি। যত ছোট পিস করবেন মাংস রান্না করলে তত সুস্বাদু হবে। তো আমি এভাবেই করে নিচ্ছি। দেখুন, চলুন এবং আপনারাও এটা করবেন। তারপর আমি দুইটা ভাগে ভাগ করেছি, কারণ তিনটা হাঁস এটা আমি মাখতে পারবো না। দুই ভাগে ভাগ করে এখানে আদা, রসুন, দই আর লবণ দিয়ে আমি এটাকে মেরিনেট করব। আপনারা চাইলে সারা রাতও করতে পারেন, 2-3 ঘন্টাও মেরিনেট করে রাখতে পারেন। আমি সারা রাত মেরিনেট করে রেখেছি আদা, রসুন, দই আর লবণ দিয়ে দুই ভাগে ভাগ করে। সবগুলো দেখুন এভাবে করছি। শীতকালে হাঁসের মাংস খেতে আসলে খুবই ভালো। আপনারাও এটা ট্রাই করে দেখবেন। এটা রান্না করতে ঠিক হাঁসের মাংসগুলো ছাগলের মাংসের মতো রান্না করলেও হয়। আপনারা ট্রাই করে দেখবেন। তারপর আমি এগুলো খুব ভালো করে মেরিনেট করে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আমি ফ্রেশ লাইফ, আমেরিকার মধ্যে ফ্রোজেনও পাওয়া যায়, বাট ফ্রোজেনটা খেতে অত ভালো না। আমি এটা লাইফ হাঁসের মাংস নিয়ে এসেছি। তারপর আলুগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি যেই তেলে আলুগুলো ভেজেছি সেখানের মধ্যেই আমি হাঁসের মাংসটা রান্না করব। অনেকগুলো পেঁয়াজ দিতে হবে, কারণ আমার হাঁসের মাংস অনেক বেশি। আমি 2বার করে পেঁয়াজ কেটে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর এখানে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর আদা বাটা। এইভাবে এই দেখেন, আপনারা আপনাদের আন্দাজ মতো একটু বেশি করে দিবেন। মাংস বেশি কম হলে বেশি কম করেই দিবেন। এখানের মধ্যে আপনারা খাসির মাংসের মতোই রান্না করবেন। তো এগুলো আমি কষাচ্ছিলাম। তারপর রেগুলার যেই মশলাগুলো হয় সেগুলোই দিবেন। হাঁসের মাংস খেতে কিন্তু খুব ভালো। অনেকে চর্বিটা উপরে চামড়াটা ফেলে দেয়, কিন্তু হাঁসের মাংসে যদি চামড়া থাকে খেতে অনেক সুস্বাদু হয়। তো আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এগুলো সব একটার পর একটা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিচ্ছি কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমাদের ঘরে সবাই একটু লাল এবং ঝাল খেতে চায়, তাই আমি এখানে কাশ্মীরি মরিচ দিয়েছি। তারপর দিয়েছি একটা টমেটো। সবগুলো ভালো করে আমি কষিয়ে নিলাম। এই যে দেখছেন আমি চিনি দিচ্ছি, এখানে অল্প করে সবসময় চিনি দিবেন। আর দিচ্ছি জায়ফল গুঁড়া এবং জয়িত্রী গুঁড়া। খুব বেশি একটা দিবেন না, না হলে এটা তিতা তিতা হয়ে যায়। সবগুলো দিয়ে আমি নাড়লাম। এই যে মাংসগুলো যে মেরিনেট করে রেখেছি এগুলো এখন আমি সবগুলো এখানের মধ্যে দিয়ে দিব ডেক্সিতে। এটা কিন্তু অনেক বড় ডেক্সি, আমি 40 জনের জন্য রান্না করতেছি, তাই বড় ডেক্সিটাই নিয়েছি। আপনারা যেমন ভালো করে নাড়তে পারেন সেরকম ডেক্সি করেই নেবেন। আমার হাঁসের মাংসের মধ্যে অনেক চর্বি ছিল এবং অনেক তেল বের হয়ে গেছে। আপনারা অল্প তেল দিয়ে করবেন। হাঁসের মাংসে চর্বি ছিল বলে তেল বেশি পরিমাণে আমার বের হয়েছে। কম করে দিলে হাঁসের মাংস থেকে যে তেলটা বের হবে ওইটা দিয়ে রান্না করা যায়। আমি এখানে কোনো পানি ইউজ করিনি, যেটা হাঁসের মাংস থেকে বের হয়েছে ওইটা দিয়েই আমার রান্না হয়ে গেছে। এই যে দেখুন এরকম হচ্ছে। যদি আমার হাঁসের মাংস রান্নাটি ভালো লাগে, আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে, আপনারা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমি আলু দিয়েছি এবং গরম মশলা দিয়েছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।